দেন আমরা চ্যাপ্টার 12, চ্যাপ্টার 13, চ্যাপ্টার 14 পড়ছিলাম। তো আজকে পড়বো চ্যাপ্টার 15টা। এটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল। আচ্ছা, ভোল্টেজ কন্ট্রোলটা কি জন্য প্রয়োজন, কেন প্রয়োজন হতে পারে? কেউ একজনে যদি একটু আইডিয়া থেকে যদি বলতে পারে, why we need to control the voltage? মানে as usual আমাদের যে আইডিয়া, অর্থাৎ আমরা এখান থেকে একটা কথা বলতে পারি যে আমরা যারা মানে কনজিউমার আছি, আমরা যে ইকুইপমেন্ট গুলো ইউজ করি, ইকুইপমেন্ট গুলো এক একটা রেটিং এর হতে পারে, অথবা এক এক ধরনের কনজিউমার এক এক ধরনের ইকুইপমেন্ট ইউজ করতে পারে। তাহলে এক এক ধরনের কনজিউমার যে এক এক ধরনের ভোল্টেজ ইউজ করবে, ওই জন্য বিভিন্ন ধরনের ভোল্টেজের প্রয়োজন হতে পারে। So we need to control the voltage, right? আমাদের এজন্য ভোল্টেজটা কন্ট্রোল করার প্রয়োজন হতে পারে। আচ্ছা, ভোল্টেজটা কেন চেঞ্জ হয় বা কি কারণে কন্ট্রোল করা, এই যে আমরা যে বলতেছি ভোল্টেজটা কন্ট্রোল হবে, তাহলে এখন কোশ্চেন আসবে কেন ভোল্টেজটা চেঞ্জ হয়, why? তোমরা যদি মেশিনে গতকালের যে ল্যাবটা, তার আগের যে ল্যাবটা ছিল মেশিনের গত ল্যাবের, অর্থাৎ মানে গতকালের আগের ল্যাবের যে এক্সপেরিমেন্টে ছিল ডিসি শান্ট মোটর, যদি ওটা করে থাকো তাহলে এটা বলতে পারবা যে why the voltage may be changed. তুমি যেন বলতে পারবা ভোল্টেজটা কেন চেঞ্জ হয়? পাওয়ার ফ্যাক্টরের জন্য। পাওয়ার ফ্যাক্টর? জি স্যার। আচ্ছা, আমরা শান্ট মোটরের যে এক্সপেরিমেন্টটা ওখানে করছিলাম, সেই এক্সপেরিমেন্টে আমরা কি চেঞ্জ করছিলাম? টর্কটা আমরা চেঞ্জ করছিলাম, তাই না? আমরা টর্কটা চেঞ্জ করছিলাম। টর্কটা চেঞ্জ করার পরে ডিসি শান্ট মোটরের টর্কটা চেঞ্জ করার পরে ওখানে আরেকটা নব ছিল, এক্সাইটেশন নব, না? মানে যেটা দিয়ে আমরা শান্ট ফিল্ডের এক্সাইটেশনটা আমরা চেঞ্জ করতে পারছিলাম। মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ মানে এই শান্ট ফিল্ডের জন্য একটা নব ছিল, মানে রিওস্ট্যাট কন্ট্রোল নব ছিল। আমরা টর্কটা বেরি করার ওখানে ভোল্টেজটা আমাদের এক্সপেরিমেন্টের লেম ছিল ভোল্টেজটা 220 তে ফিক্সড রাখা। ওটা কিন্তু 220 তে এক্স্যাক্টলি ফিক্সড থাকে না। when we apply the torque then the voltage may change slightly. ওকে, এসব ক্ষেত্রেও সেম, যখন আমরা কোনো লোড দিব অথবা কোন একটা সিস্টেম থেকে যখন আমরা লোডটা উইথড্র করব, তাহলে বোথ কেস, একটা কেস হচ্ছে when we put some load in the system or we withdraw some load from the system, উভয় ক্ষেত্রেই ভোল্টেজের কিছুটা ভেরিয়েশন হতে পারে। তো এক্সিস্টিং যে সিস্টেম আছে এখানে এই বইয়ের যে ইনফরমেশন অনুসারে সেটা অনেকটা +-6% পর্যন্ত ভেরি হতে পারে, অর্থাৎ এতটুকু পর্যন্ত টলারেবল। এর চেয়ে বেশি যদি চেঞ্জ হয় এটা সিস্টেমের জন্য ফিট না। তাহলে এই যে আমরা লোডটা চেঞ্জ করব বা লোড ইনক্রিজ হবে বা ডিক্রিজ হবে, কারণ আমরা যারা কনজিউমার আছি, আমাদের বাসা বাড়ি বলো বা ইন্ডাস্ট্রি বলো বা অন্য কোন সিস্টেমে বলো, লোড কিন্তু চেঞ্জ হচ্ছে। কারণ আমাদের বাসায় যে লাইট আছে, ফ্যান আছে, অথবা ইলেকট্রিক্যাল যে কম্পোনেন্ট আছে, আমরা কিন্তু অলওয়েজ কিন্তু এগুলো চালাই না, না স্যার। মানে এগুলো কিন্তু লোড। সো এই যে ভেরিং যে লোড গুলো আছে, এই লোড গুলোর জন্য কোথায় কোথায় চেঞ্জ হতে পারে, লাইনের ভোল্টেজে কিছুটা চেঞ্জ হতে পারে। এখানে দেখ, এখানে কয়েকটা নাম দিয়ে আছে। অল্টারনেটরের
সিনক্রোনাস ইম্পিডেন্সের মধ্যে যে ড্রপ ওইটা ইনক্রিজ হইতে পারে যদি লোডটা যদি বাড়ে। এরপরে ট্রান্সমিশন লাইনের যে ভোল্টেজ ড্রপ ওটা বাড়তে পারে, ট্রান্সফরমারের ইম্পিডেন্সটা বাড়তে পারে, ফিডার লাইনের ভোল্টেজ ড্রপটা বাড়তে পারে, ডিস্ট্রিবিউটরের ভোল্টেজ ড্রপটা বাড়তে পারে। তাহলে আমরা যদি লোড বাড়াই তাহলে এই কিছু ক্ষেত্রে ভোল্টেজ ড্রপটা বাড়তে পারে, আবার লোড যদি কমাই এইসবের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপটা কমতে পারে। তাহলে এখানে যে লিমিটটা বলা হয়েছে প্লাস মাইনাস 6%। ওকে, তাহলে এই রেগুলেশন এতটুকু যে এটা টলারেবল, এটাকে এই লিমিটের মধ্যে আনার জন্য উই ইউজ সাম ভোল্টেজ কন্ট্রোল ইকুইপমেন্ট। ভোল্টেজ কন্ট্রোল ইকুইপমেন্ট আমরা বলতে পারি, আবার ভোল্টেজ রেগুলেটিং ইকুইপমেন্ট আমরা বলতে পারি। তাহলে একটা ভেরিং ভোল্টেজকে একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে আনার জন্য উই ক্যান ইউজ আমরা ভোল্টেজ চেঞ্জিং ইকুইপমেন্ট বলো বা ভোল্টেজ রেগুলেটিং ইকুইপমেন্ট বলো অথবা ভোল্টেজ কন্ট্রোল ইকুইপমেন্ট বলো, আমরা এগুলা ইউজ করতে পারি। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? কেউ একজন একটু বলতে পারবা মানে এতটুকু পর্যন্ত? হোয়াই উই ইউজ দা ভোল্টেজ কন্ট্রোল ইকুইপমেন্ট, আমাদের কেন দরকার, ভোল্টেজটা কেন চেঞ্জ হয়? মানে এতক্ষণ ধরে যে এক্সপ্রেশন ছিল ওখান থেকে দুইটা মেইন কোয়েশ্চেন, একটা হচ্ছে ভোল্টেজটা কেন চেঞ্জ হয় এবং আমরা এই চেঞ্জটাকে কন্ট্রোল করার জন্য আমরা কি ইউজ করি। একজন একটু বলতে পারবা? 191018 একটু বলতে পারবা? তোমরা বলতে না পারলে এটা তো কোনো ইয়া নাই, কিন্তু এক্সাক্ট মানে একটু আনসার দেবা যে পারবা কিনা, ইয়েস অর নো। এটা তো কোনো এক্সাম না যে তোমরা এটা মানে কোনো সমস্যা হবে। স্যার আমার নেট ডিস্টার্ব করতেছে স্যার। নেট ডিস্টার্ব করতে এখন তো কথা মোটামুটি ক্লিয়ার শোনা গেছে আর কি। 191068 কি আছে আব্দুল্লাহ শাকিল? জি স্যার। বলতে পারবা? হাসানাল বান্না আছো তুমি? 183002 183002 তুমি কি আছো? নাই আছি স্যার। আছো? একটু বলতে পারবা ভোল্টেজটা কেন চেঞ্জ হয়? একটু বলো, একটু বলো। 191041 একটু বলতে পারবা আতিক? স্যার আমি স্যার একটু আগাচ্ছি স্যার, আমি স্যার বুঝি, আমি স্যার শুনি নাই জিনিসটা। 191036 একটু বলতে পারবা? মাহমুদুর রহমান। 191036 একটু বলতে পারবা? 1932 191077 তানভীর বলতে পারবা একটু? 191077 একটু বলতে পারবা?
বাসা বাড়ি বা ইন্ডাস্ট্রির ভোল্টেজ আলাদা, এটার চেয়ে বড় কথা হচ্ছে দ্য লোড, মানে মানে বাসা বাড়ি বা ইন্ডাস্ট্রির লোডটা আলাদা হইতে পারে, বাট দ্য লোড মে ভেরি, এই লোড গুলা ভেরি হইতে পারে। তাহলে লোড গুলা যদি ভেরি হয়, দ্য ভোল্টেজ মে, ওকে। তাহলে মেইন ইস্যু ওটা হচ্ছে লোড ভেরিয়েশন। এখানে লোড ভেরিয়েশনটা হইতে পারে, বিভিন্ন ধরনের আছে লোড, আবার সেই লোড গুলো কি হইতে পারে, ভেরি হইতে পারে। তাইলে এই ভেরিড যে ভোল্টেজ, সেই ভোল্টেজকে কন্ট্রোল করার জন্য উই নিড টু ইউজ দ্য ভোল্টেজ কন্ট্রোল ইকুইপমেন্ট, ওকে। তাহলে এটার ইম্পর্টেন্সটা কি? এই যে আমরা ভোল্টেজ কন্ট্রোল ইকুইপমেন্টটা ইউজ করি, এটার ইম্পর্টেন্সটা কি এটা বলতে পারবো যখন আমরা ভোল্টেজ, হ্যাঁ বলো তো স্যার। আমরা যদি স্যার একটু বলো তো। স্যার আমরা যদি আমাদের ভোল্টেজটা স্যার কন্ট্রোল না রাখি, তাহলে স্যার আমাদের ইনস্ট্রুমেন্ট গুলো স্যার নষ্ট হয়ে যাবে। যেমন স্যার আমাদের বাসায় ফ্রিজ, স্যার ফ্রিজ একটা স্যার রেটিং আছে স্যার, ধরেন 220 থেকে 230, কিন্তু স্যার আমাদের লোডটা বেরিয়ে কারণে এই আমার যদি এই লোডটা স্যার 230 ওভারকাম করে 240 চলে, তাহলে স্যার আমার ওটা নষ্ট হয়ে যাবে স্যার। বিশেষ করে আমার ইকুইপমেন্ট গুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে স্যার আমার ভোল্টেজটা কন্ট্রোল রাখতে হয়। স্যার প্রথমে স্যার ও একটু দেরি হয়ে গেছে, তো আমি স্যার জিনিসটা বুঝি নিয়েছি না স্যার। সাপোজ আমাদের বাসায় যে লাইট গুলো আছে, হ্যাঁ আমাদের, জি স্যার। আচ্ছা না আজকে কি আমার আচ্ছা প্রথম আপনার ভয়েস গুলো স্যার শোনা যায় না স্যার। কথাগুলো কি শোনা যাচ্ছে, মানে ক্লিয়ারলি স্যার শোনা এখন যাচ্ছে? স্যার এখন শোনা যাচ্ছে স্যার, প্রথমে শোনা যায় না স্যার। প্রথমে স্যার জিনিসটা ক্যাচ করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, এখন এটা জিনিস একটু খেয়াল করো। আমাদের বাসায় সাপোজ যে লাইট গুলো আছে, ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প বা ওগুলো আমরা যেগুলো ইউজ করি, এখানের ভোল্টেজ যদি কমে যায়, ভোল্টেজ যদি কমে যায়, তাহলে এটার ভোল্টেজ যদি কম হয়, যে লাইট গুলো আছে ওগুলো কি বেশি জ্বলে নাকি কম জ্বলে? অর্থাৎ ওগুলোর ইলুমিনেশনটা কি বেশি হয় নাকি কম হয়? কমে যায় না? জি স্যার। সাপ্লাই ভোল্টেজ যদি বেড়ে যায়, সাপ্লাই ভোল্টেজ যদি বেড়ে যায়, ইলুমিনেশনও কিন্তু বেড়ে যায় না? সাপ্লাই ভোল্টেজ যদি বেড়ে যায়, ইলুমিনেশনও বেড়ে যায়। যদি সাপ্লাই ভোল্টেজ যদি এক্সেস বেড়ে যায়, দেন হোয়াট উইল হ্যাপেন? দ্য লাইফ অফ দ্য ল্যাম্প ফুটে যায় স্যার। কতটুকু পর্যন্ত? হ্যাঁ, ফুটে যায় শব্দটা ইউজ করিও না, দিস ইজ নট বাস্ট হয়ে যায় ল্যাঙ্গুয়েজ। জি স্যার, বাস্ট হয়ে যায়। আমরা অর্থাৎ ভোল্টেজটা কতটুকু বাড়তে বা কমতে পারবে, ভোল্টেজটা কতটুকু বাড়লে বা কমলে ইলুমিনেশনটা ডিজায়ার যে লেভেল আছে এই লেভেলে থাকবে, তাহলে আমাদেরকে ভোল্টেজটা সেই লেভেলে রাখতে হবে। এটা গেল 1 নাম্বার পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে, যদি আমি আমার মূল যে সিস্টেম আছে ওখানে যদি ইন্ডাকটিভ লোড, সাপোজ ধরো ইন্ডাকশন মোটর, এই টাইপের ইকুইপমেন্ট যদি আমরা ইউজ করি, আমরা যদি এই টাইপের ইকুইপমেন্ট ইউজ করে ভোল্টেজ গুলো বেশি ভেরি করতে পারে, ওকে। ভোল্টেজ গুলা বেশি, কারণ আমাদের মানে বাসা বাড়িতে যে লোড গুলো আমরা ইউজ করি, মোস্ট অফ দ্য লোড আর অফ ইন্ডাকটিভ টাইপ না? আমাদের বাসায় যে ফ্যানটা আছে ওটা কি ইন্ডাকটিভ নাকি ক্যাপাসিটিভ লোড? বাসা বাড়ির যে ফ্যানটাই আমরা ইউজ করি, বাসায় যে মোটরটা ইউজ করা হয় পানির জন্য, হ্যাঁ, তাহলে এই মোটরটা কি ইন্ডাকটিভ নাকি ক্যাপাসিটিভ? ইন্ডাকটিভ স্যার। এই মোটরটা কি ইন্ডাকটিভ? হ্যাঁ ইন্ডাকটিভ। আচ্ছা, তাহলে ভোল্টেজ ভেরিয়েশনটা ডিজায়ার যে লেভেল, সেই লেভেলে আনার জন্য তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে? ভোল্টেজটা কন্ট্রোল করা থাকবে। আচ্ছা, ডিস্ট্রিবিউশন, অর্থাৎ আমাদের এখানে যে ট্রান্সফরমার গুলো আমরা ইউজ করি, এই ট্রান্সফরমার গুলোর মধ্যে যদি ভোল্টেজ ভেরিয়েশন যদি বেশি হয়, ট্রান্সফরমার গুলোর মধ্যে যদি ভোল্টেজ ভেরিয়েশনটা বেশি হয়, তাহলে এটা কি ভালো নাকি কম, মানে খারাপ হবে? যদি ট্রান্সফরমারের মধ্যে ভোল্টেজ ভেরিয়েশনটা বেশি হয়, কারণ সাপোজ
একটা ট্রান্সফরমারের যে রেটিং আমরা বললাম 100 kV এর মানে একটা ট্রান্সফরমার 100 kV এর একটা ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারে নিশ্চয়ই আরো অন্যান্য যে রেটিং ওগুলা আছে, ওগুলা মানে এটা কি স্টেপ আপ নাকি স্টেপ ডাউন, অথবা এটা কতটুকু থেকে কতটুকু পর্যন্ত ভোল্টেজটা সে ভেরি করতে পারে। তাহলে ভোল্টেজ ভেরিয়েশনটা যদি বেশি হয়, একটা ট্রান্সফরমারের হিটিং যেটা আছে অর্থাৎ ওখানে যে কয়েলটা আছে মানে ওখানে তোমার হিটিং অর্থাৎ হিটের পরিমাণটা বেড়ে যায়। কিন্তু একটা ট্রান্সফরমার যখন ডিজাইন করা হয় ওখানে কি পরিমাণ হিট হবে ওটার উপরে ভিত্তি করে ওটার কুলিং সিস্টেমটা ডিজাইন করা হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ ভেরিয়েশনটা হিসাব করে ওটা যে কুলিং সিস্টেম এবং ওটার অন্যান্য যে ইনসুলেশন এগুলোর উপরে ভিত্তি করে এটার কুলিংটা ডিজাইন করা হয়। কিন্তু হিটটা যদি এক্সেসিভ পরিমাণ বেড়ে যায় ডিউ টু দ্য ভেরিয়েশন অফ দ্য ভোল্টেজ, it can damage the ট্রান্সফরমার, অথবা আমরা ওই ট্রান্সফরমার থেকে একুরেট যে আউটপুট সেই আউটপুটটা আমরা পাবো না। তাহলে এইসব কারণে আমাদেরকে ভোল্টেজটা কন্ট্রোল করতে হয়। তাহলে আমরা কোথায় ভোল্টেজ কন্ট্রোল ইকুইপমেন্টটা আমরা অ্যাড করব? আমরা চাইলে উই ক্যান অ্যাড দ্য ভোল্টেজ কন্ট্রোল ইকুইপমেন্ট ইন দ্য জেনারেটিং এন্ড, ইন দ্য ট্রান্সফরমার অর ইন দ্য ফিডার। কারণ আমরা জানি এইসব পজিশনে ভোল্টেজটা চেঞ্জ হইতে পারে। আমরা একটু আগে দেখাইছিলাম যে কোন কোন জায়গায় ভোল্টেজটা চেঞ্জ হইতে পারে। তাহলে সেসব জায়গায় যদি আমরা ভোল্টেজ কন্ট্রোল ইকুইপমেন্ট ইউজ করি দেন উই ক্যান কন্ট্রোল দ্য ভোল্টেজ। কি কি মেথডস আছে? এখানে অনেকগুলা আছে মেথডস আমাদের কোনটাই? আচ্ছা দ্য ফিডার্স, আচ্ছা দ্য ফিডার ইফ দ্য ড্রপ এক্সেস পারমিটেডলি। কারণ ফিডার লাইন কোনটা তো আমরা জানি না। ফিডার লাইনে যদি ড্রপটা বেশি হয়, আচ্ছা আমাকে আগে একটু বলো ফিডার লাইন কোনটা? ফিডার লাইন কোনটা একটু বলো। ট্রান্সমিশন থেকে সাবস্টেশনে দিতে, সাবস্টেশন থেকে ডিস্ট্রিবিউটর, হ্যাঁ ওটার সাথে যে লাইনটা আছে ওটা ফিডার লাইন। আমরা ফিডার লাইনটা ইউজ করি টু ট্রান্সমিট দ্য পাওয়ার না, আমরা ফিডার লাইনটা ইউজ করি টু ট্রান্সমিট দ্য পাওয়ার। তাহলে এইটা যদি ওই ফিডার লাইনে ড্রপটা যদি বেশি হয়ে যায়, ভোল্টেজ ড্রপ, সাপোজ আমাদের যে সাবস্টেশন আছে ওখানে ভোল্টেজটা ধরো 11 কেভি ড্রপ হয়ে ধরো এটা আমাদের মানে এটা ডিস্ট্রিবিউটর আগ পর্যন্ত আসার সময় ওখানে আমার 415 হওয়ার কথা, কিন্তু এটা 415 এটা না হয় 330 হলো। অর্থাৎ ভোল্টেজ যে ড্রপটা এখানে বেশি হলো না। তাহলে ভোল্টেজের ড্রপ সেটা যদি বেশি হয় তাহলে আমাদের বাসা বাড়িতে যে ইকুইপমেন্ট গুলো আছে ওখানে যে ভোল্টেজটা আসার কথা সেই ভোল্টেজ কি আসবে? তাহলে সেই ভোল্টেজ যদি না আসে আমরা ইকুইপমেন্ট গুলা যে ভোল্টেজে রান করলে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাওয়া যাবে। আমাদের একটা লাইট সম্ভবত তোমরা এইচএসসি তে পড়ে আসছো, এটা লাইটের ওখানে যদি 220 ভোল্ট 60 ওয়াট যদি লিখে থাকে তাহলে এটার অর্থ কি? যদি 220 ভোল্ট আমরা পাই দেন ইট উইল গিভ দ্য ম্যাক্সিমাম ইলুমিনেশন, রাইট? ওইটা ম্যাক্সিমাম ইলুমিনেশন দিব, অর্থাৎ আমরা ওখান থেকে ম্যাক্সিমাম পাওয়ারটা পাবো। তাহলে আমার একুরেট ডিজায়ার যে রেটিং সেটা আমাদের আসতে হবে। তাহলে ওটা আসার জন্য ফিডারের এখানে যে ড্রপটা সেই ড্রপটা কমাতে হবে। তাহলে এখানে ড্রপটা যদি বেড়ে যায়, at that case to control the voltage we can use the voltage control equipment in the feeder line. ওকে, এখন কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা আচ্ছা, এখন কি মেথডস আছে? there are several methods to control the voltage. এখানে প্রায় 6টা মেথডের কথা এখানে বলা আছে। আমাদের সবগুলো ইন ডিটেইলস মানে প্রয়োজন নাই, আমরা শুধু অল্প কয়েকটা ইন ডিটেইলসে জানার প্রয়োজন আছে, আপাতত আমরা ওগুলো পড়বো।
এখানে যে মেথডস গুলো আছে, ফার্স্ট যে মেথড, মানে এই মেথডটা বলা হয় এক্সাইটেশন কন্ট্রোল মেথড। 2 নাম্বার আছে বাই ইউজিং দ্য ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার। তারপর 3 নাম্বার আছে অটো ট্রান্সফরমার, 4 এ আছে বুস্টার, 5 এ আছে ইন্ডাকশন রেগুলেটর, 6 এ আছে সিনক্রোনাস কন্ডেন্সার। ওকে, এখানে মেথড 1, এই মেথডটা ইউজ করা হয় ইন দা জেনারেটিং স্টেশন এক্সাইটেশন কন্ট্রোল। শুধু এই মেথডটাই জেনারেটিং স্টেশনে ইউজ করা হয়। ওইজন্য দেখো এখানে লেখা আছে মেথড 1 is used at the generation station only, whereas method 2 to 5 can be used for transmission as well as the primary distribution. Method 6, এটা এই মেথডটা ইউজ করা হয় সিনক্রোনাস কন্ডেন্সার, এটা ইউজ করা হয় ট্রান্সমিশন লাইনে। তাহলে জেনারেটিং স্টেশনে কোন মেথডটা এখানে ইউজ করা হয়? এক্সাইটেশন কন্ট্রোল মেথডটা। 2 থেকে 5 এগুলো ডিস্ট্রিবিউশনে ইউজ করা হয়। আবার 6 নাম্বার সিনক্রোনাস কন্ডেন্সার, এই মেথডটা ইউজ করা হয় টু কন্ট্রোল দ্য ভোল্টেজ ইন দ্য ট্রান্সমিশন লাইন। আচ্ছা, এক্সাইটেশন কন্ট্রোল মেথড। আচ্ছা, এক্সাইটেশন কন্ট্রোল মেথডটার এই প্রয়োজন হয়। হোয়াই উই নিড টু ইউজ দ্য এক্সাইটেশন কন্ট্রোল মেথড? একটু আগে বললাম this control method is used in the generating station. তাহলে জেনারেটিং স্টেশনে এটা ইউজ করার কি প্রয়োজন হয়? আমরা যখন লোডটা বেরি করি, অল্টারনেটরের যে টার্মিনাল ভোল্টেজ ভেরিজ, অল্টারনেটরের যে টার্মিনাল ভোল্টেজ সেটা বেরি করতে পারে। এটা কেন বেরি হয়? ভোল্টেজ ড্রপটা চেঞ্জ হওয়ার কারণে। তাহলে ভোল্টেজ ড্রপটা চেঞ্জ হওয়ার কারণে অল্টারনেটরের টার্মিনাল ভোল্টেজ যদি চেঞ্জ হয়, তাহলে আমাদের ডিজায়ার যে টার্মিনাল ভোল্টেজটা পাওয়ার কথা সেটা পাওয়ার জন্য উই নিড টু ইউজ সাম টাইপ অফ কন্ট্রোলিং মেথড। এটাকে বলা হয় এক্সাইটেশন কন্ট্রোল। তাহলে কিসের এক্সাইটেশন কন্ট্রোল? আমরা যখন ডিসি শান্ট মোটরের এক্সপেরিমেন্টটা ছিল, ওখানে দেখবে রিওস্টেট যেটা আছে সেটা কন্ট্রোল করে আমরা ফিল্ড কারেন্টটা চেঞ্জ করছিলাম না? এখানেও ঠিক সেম, এখানেও ফিল্ড কারেন্ট, অল্টারনেটরের ফিল্ড কারেন্টটা উই ক্যান ভেরি বাই এক্সাইটেশন কন্ট্রোল। আমরা যখন ডিসি জেনারেটরের যে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টে যখন আমরা যাব, ওখানে দেখবো ওখানে এক্সাইটেশন কন্ট্রোল একটা নব আছে। তাহলে সেই নব দিয়ে উই ক্যান কন্ট্রোল দ্য এক্সাইটেশন অফ দ্য ফিল্ড কারেন্ট। তাহলে ফিল্ড কারেন্টটা চেঞ্জ করে, যদি ড্রপটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে ফিল্ড কারেন্টটা অর্থাৎ জেনারেটরের ফিল্ড কারেন্টটা চেঞ্জ করে আমরা ভোল্টেজকে অর্থাৎ অল্টারনেটরের টার্মিনাল ভোল্টেজকে আমরা ডিজায়ার্ড লেভেলে নিয়ে যেতে পারবো। এই যে কন্ট্রোলিং মেথড বাই কন্ট্রোলিং দ্য এক্সাইটেশন, এটাকে বলা হয় এক্সাইটেশন কন্ট্রোল মেথড। কেউ একজন একটু বলতে পারবা এই এক্সাইটেশন কন্ট্রোল মেথডটা কি? ইমন বলতে পারবা? ফিল্ড কারেন্টটাকে কন্ট্রোল করে স্যার, যে আমার স্যার জেনারেশনের যে ভোল্টেজটা, হ্যাঁ, ফিল্ড কারেন্টকে কন্ট্রোল করে অল্টারনেটর টার্মিনাল ভোল্টেজকে যে আমি ডিজায়ার লেভেলে মানে রাখতেছি, এই মেথডকে বলা হয় কি এক্সাইটেশন কন্ট্রোল মেথড। আচ্ছা, এটা কয়েকটা টাইপস আছে, সেই টাইপস গুলোর ডিটেইলস এখন প্রয়োজন নেই। একটাকে বলা হয় টিরি রেগুলেটর আর একটাকে বলা হয় ব্রাউন বোভারি রেগুলেটর। ওকে, তাহলে এই মেথড গুলা ইউজ করে আমরা এক্সাইটেশনটাকে কন্ট্রোল করতে পারি। এটা হচ্ছে ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা যেটা ওয়াইডলি ইউজ করি আমাদের এই এন্ডে। আমরা একটু আগে বলছিলাম
2 থেকে 5 এগুলো ডিস্ট্রিবিউটর এন্ডে আমরা ইউজ করি। ওকে, আচ্ছা, এটার মধ্যে দুটো টাইপস আছে। এট ফার্স্ট আমাদের মানে জানতে হবে হোয়াট ডাজ ইট মিন বাই ট্যাপ চেঞ্জিং। কারো কোনো আইডিয়া আছে? তোমরা মেশিনতে পড়ে আসছো, যদি কেউ একজন একটু বলতে পারো হোয়াট ডাজ ইট মিন বাই ট্যাপ চেঞ্জিং? লাইন, একটা একটা ট্রান্সফরমারের লাইন কি মুভ করতে পারে? অর্থাৎ আমি চাইলে উইন্ডিংটা, ট্রান্সফরমারের সেকেন্ডারি উইন্ডিং, আমরা জানি একটা ট্রান্সফরমারের আউটপুট ভোল্টেজটা উইন্ডিং অনুসারে চেঞ্জ হয় না। N2 divided by N1 equals E2 divided by E1, or E2 divided by E1 equals N2 divided by N1। তাহলে সেকেন্ডারির যে টার্ন সংখ্যা N2, আমরা যদি এটা কোনোভাবে চেঞ্জ করতে পারি, N2 সংখ্যা আমরা ম্যানুয়ালি না, আমরা প্রতিটার ক্ষেত্রে কিছু সুইচ এখানে রাখবো, কিছু সুইচ এখানে রাখবো। তাহলে আমি যদি এই সুইচটা এক একবার এক এক পজিশনে রাখি, we can change the turn, okay, we can change the number of turns। তাহলে নাম্বার অফ টার্নস যদি চেঞ্জ হয়, নাম্বার অফ টার্নস যদি চেঞ্জ হয়, আউটপুট ভোল্টেজটা কি চেঞ্জ হবে না? জি স্যার। যদি নাম্বার অফ টার্ন চেঞ্জ হয়, আউটপুট ভোল্টেজটাও, এই যে নাম্বার অফ টার্ন যে আমরা চেঞ্জ করবো, এটাকে বলা হচ্ছে ট্যাপ চেঞ্জিং। অর্থাৎ দেখো একটা ট্রান্সফরমারের এটা সেকেন্ডারি আছে, এটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। ওয়ান মানে এই এখান থেকে একটা পয়েন্ট নেওয়া হয়েছে, এখান থেকে একটা পয়েন্ট, এখান থেকে একটা পয়েন্ট, এখান থেকে একটা পয়েন্ট, এখান থেকে একটা পয়েন্ট। আচ্ছা, একটা ট্রান্সফরমারের এই সুইচটা যদি 1 নম্বরে থাকে, তাহলে টার্ন সংখ্যা কি মিনিমাম নাকি ম্যাক্সিমাম? এই সুইচটা যদি 1 নম্বরে যদি কানেক্ট থাকে, ইট মিন্স কি টার্ন সংখ্যা ম্যাক্সিমাম নাকি মিনিমাম? একটু বলো তো। মিনিমাম স্যার, মিনিমাম। যদি 5 এ কানেক্ট থাকে টার্ন মিনিমাম, যদি 5 এ কানেক্ট থাকে টার্ন সংখ্যা ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। কারণ যদি 5 এ থাকে সবগুলাই একে কানেক্টেড, তাইলে টার্ন সংখ্যা যদি কমে যায়, সাপোজ এই সুইচটা 1 নম্বরে কানেক্টেড, যদি টার্ন সংখ্যা কমে যায়, ভোল্টেজটা বাড়বে নাকি কমবে? কমবে স্যার। কমবে স্যার। স্যার ভোল্টেজটা নাম্বার অফ টার্নের সাথে সমানুপাতিক। সমানুপাতিক। তাহলে টার্ন সংখ্যা যদি কমে, ভোল্টেজটা কমবে, টার্ন সংখ্যা বাড়লে ভোল্টেজটা বাড়তে থাকবে। যখন 5 এ কানেক্ট হবে, উইল গেট দ্য ম্যাক্সিমাম ভোল্টেজ, রাইট? তাইলে আমি যদি এই সুইচটাকে বিভিন্ন সময় বিভিন্ন পজিশনে রাখি, তখন আমরা ভোল্টেজটা কন্ট্রোল করতে পারি। তাহলে এখান থেকে এই মানে আমরা মানে এটা সেকেন্ডারিকে যত ভাগে ভাগ করবো, আমরা ওখান থেকে অত ভোল্টেজ এখানে পাবো। তোমরা যদি কোনো সময় কোনো ট্রান্সফরমার যদি দেখে থাকো, ওইটার উপরে একটা নব থাকে, ওটার উপরে দেখবা এটা নব থাকে অনেকগুলো ট্রান্সফরমারে। ওই সময় ওই নবটা ঘুরিয়ে আমাদের কত ভোল্টেজটা প্রয়োজন হচ্ছে ওটাতে রাখা হয়, যদি এটা ট্যাপ চেঞ্জিং হয়। অর্থাৎ ওখান থেকে আমরা বিভিন্ন ভোল্টেজ, অর্থাৎ ওই যে নবটা যে আমি ঘুরাই, ইট মিনস আমরা মানে সেকেন্ডারিতে যে সুইচটা আছে, এটা যে পজিশনটাকে এখানে যে পজিশনটাকে আমরা চেঞ্জ করি, এই পজিশনটাকে যখন চেঞ্জ করা যাবে, তখন আউটপুটে যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা অটোমেটিক চেঞ্জ হবে। এই যে করা হয় যখন কোনো লোড এখানে কানেক্টেড থাকে না, ওর জন্য এই অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় অফ লোড ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার। ওকে, এটা দুইটা এখানে ট্যাপ চেঞ্জিং এর দুইটা টাইপস আছে, একটা আছে অফ লোড আর একটা আছে অন লোড। এখানে যে অ্যারেঞ্জমেন্টটা দেওয়া আছে, এই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে অফ লোড অবস্থায়। দ্যাট মিন্স এই সময় কোনো কানেকশন, লোডের কোনো কানেকশন এখানে থাকবে না। তাহলে লোডের এটা মানে লোড ছাড়া এই যে এটা যে ভোল্টেজটা এখানে চেঞ্জ হয় বাই চেঞ্জিং দ্য টার্নস, এই এখানে এই প্রসেসটাকে বলা হয় অফ লোড ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার। ওকে, এটার অপারেশনটা ক্লিয়ার? অফলোডের অপারেশনটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। অ্যাপ্রাস আমরা অন লোড,
এরপরে আসতেছে অনলোড। অনলোডের ফিগারটা একটু খেয়াল করো, যখন অফলোড ছিল ওই সময় একটাই উইন্ডিং ছিল, অনলোডের সময় এই যে সেকেন্ডারি উইন্ডিং, এটা একটা ট্রান্সফরমারের প্রাইমারি উইন্ডিং, এটা একটা ট্রান্সফরমারের প্রাইমারি উইন্ডিং, এটা হচ্ছে সেকেন্ডারি উইন্ডিং, মানে ফুলটা। এই সেকেন্ডারি উইন্ডিংকে আমরা দুই ভাগে ভাগ করলাম। আমরা মানে এখানে যে সেকেন্ডারি উইন্ডিং আছে আমরা এটাকে দুই ভাগে ভাগ করলাম। আগে যে মানে একটু যে ফিগারটা ছিল ওখানে একটা উইন্ডিং কে আমরা 5 ভাগে ভাগ করছিলাম। এখানে কিন্তু অনলোডের জন্য আমরা যদি এটাকে অনলোডে চালাতে চাই, এট দ্যাট কেস আমাদেরকে যে ট্রান্সফরমারটা মানে আমাদের এখানে যে ট্রান্সফরমারটা থাকবে ওটার সেকেন্ডারিকে আমরা দুই ভাগে ভাগ করব এবং দুই ভাগ থেকেই আমরা বিভিন্ন পয়েন্ট এখানে নিতে পারবো। সাপোজ এই পার্ট থেকে 1A 2A 3A 4A 5A, এই পার্ট থেকে নিছি 1B 2B 3B 4B এবং 5B। এই পার্ট গুলা আবার কন্ট্রোল হয় এ আরেকটা সুইচের মাধ্যমে, বি পার্ট গুলা কন্ট্রোল হয় এই সুইচের মাধ্যমে। তাহলে এখানে কিভাবে হয়? তাহলে এখানে এটা কিভাবে হয়? সাপোজ মানে এখানে আমরা ধরে নিলাম ইনিশিয়ালি 3A এবং 3B ক্লোজড আছে, এ বি তো ক্লোজ থাকবেই। অর্থাৎ এই ট্রান্সফরমারটা যখন অপারেশনে থাকে তখন এ বি ক্লোজ থাকবে এবং এগুলোর মধ্যে যে কোনো একটা, অর্থাৎ এই সারির মধ্যে মানে একটা এবং 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 মানে এই পাঁচটার মধ্যে একটা সুইচ ক্লোজ থাকবে, এ বিও ক্লোজ থাকবে। মানে আমরা যদি ধরে নিই এই ট্রান্সফরমারটা যখন অপারেশনে আছে তখন এ বি তো ক্লোজড আছেই, মানে এটার সাথে 4A এবং 4B এই পজিশন গুলা ক্লোজড আছে। এখন আমরা চাচ্ছি 4A 4B এটা চেঞ্জ করে 5A এবং 5B তে আনবো। 4A 4B কে চেঞ্জ করে আমরা 5A এবং 5B তে আনবো। তাহলে এটা করার উপায়টা কি? এটা করার উপায় হচ্ছে এই মানে এট ফার্স্ট আমরা এটাকে ওপেন করবো। যদি আমরা 4A 4B কে চেঞ্জ করে যদি 5A 5B তে আনতে চাই তখন এটাকে সাপোজ ফর এক্সাম্পল আমরা এ এবং বি এর, এটা এ হইতে পারে বি ও হইতে পারে, আমরা ইনিশিয়ালি এটাকে ওপেন করবো। তাহলে এটাকে যদি ওপেন করি পুরা এটা এখন ডিসকানেক্টেড। ওকে, এটাকে ওপেন করলে পুরোটাই কি এটা ডিসকানেক্টেড। এরপরে কি করব, 4A কে চেঞ্জ করে আমরা 5A তে নিব, 4A কে চেঞ্জ করে আমরা 5A তে নিব, অর্থাৎ 4A কে ওপেন করে 5A কে আমরা ক্লোজ করব, এরপর A কে আবার আমরা ক্লোজ করে দিব। তাহলে এ যখন ওপেন হয় তখন কিন্তু পুরো উইন্ডিং ডিসকানেক্টেড হচ্ছে না, এই বিটা যেহেতু এখানে ক্লোজ আছে, এই অল্প সময়ের জন্য টোটাল যে কারেন্ট সেটা বি এর এই উইন্ডিং দিয়ে আসতে পারতেছে। এরপরে যখন এটাকে যখন আমরা ওপেন করলাম তখন বি দিয়ে আসতেছে, আবার এর পরের স্টেপে যখন 4B কে চেঞ্জ করে যখন আমরা 5B তে আনবো ওই সময় বিটাকে যদি আমরা ওপেন করি ওই সময় কিন্তু লোডটা ডিসকানেক্টেড হচ্ছে না, এ দিয়ে সে কারেন্টটা পাচ্ছে। তাহলে যখন আমরা বি কে ওপেন করলাম তাহলে 4B কে চেঞ্জ করে আমরা 5B তে আনবো, 5B টা ক্লোজ করব, দেন বি ক্লোজ করব। তাহলে 4A চেঞ্জ হয়ে তাহলে 5A তে গেল, 4B চেঞ্জ হয়ে 5B তে গেল, AB অর্থাৎ যখন এগুলো চেঞ্জ হবে, এগুলো চেঞ্জের আগে এগুলোকে এখানে এ যদি ক্লোজ থাকে এটাকে ওপেন
করা লাগবে, এবার চেঞ্জের পরে আবার এটাকে আমরা এই মানে এটার যে এই মানে এটাকে যে এর আগে ওপেন আসলাম এটাকে ক্লোজ করব। এখানেও সেম 4b কে চেঞ্জ করার জন্য আগে b কে ওপেন করা লাগবে, দেন 4b কে ওপেন করে 5b ক্লোজ করার পরে b কে আবার আমরা ক্লোজ করে দিব। কিন্তু এটা খেয়াল রাখবা, এর আগেরটাতে যদি সুইচ যদি ডিসকানেক্টেড থাকে লোড কিন্তু পাওয়ারটা পাচ্ছে না, বাট এখানে সুইচ একটা ডিসকানেক্টেড হলো বাকিটা দিয়ে কিন্তু সে লোডটা পাওয়ার পাচ্ছে। এই জন্য এই অ্যারেঞ্জমেন্টকে বলা হয় অন লোড ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার। এতটুকু ক্লিয়ার? এটার অপারেশনটা ক্লিয়ার? আরেকবার বলবো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এটাকে বলা হচ্ছে অনলোড। ইট মিনস আমরা এটাকে লোড রাখা অবস্থায় আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। হাউ? এখানে যে সেকেন্ডারি এটা আছে আমরা এটাকে দুই ভাগে ভাগ করছি এবং এই প্রতিটা ভাগকে আমরা এভাবে মানে 1a থেকে 5a এবং 1b থেকে 5b এভাবে পাঁচটা স্টার্ট বললে এটাকে, অর্থাৎ এই পাঁচটা স্টেপও আমরা এখানে বলতে পারি, পাঁচটা স্টেপে ভাগ করছি টু রেগুলেট দ্য ভোল্টেজ। আবার এই সাইডে যে পাঁচটা সুইচ আছে আমরা এটাকে এ নামক আরেকটা সুইচ দ্বারা কন্ট্রোল করতেছি, আবার এই পাঁচটা সুইচকে আমরা বি আরেকটা সুইচ দ্বারা কন্ট্রোল করতেছি। এটা মানে হচ্ছে এই সুইচগুলো যদি ক্লোজ থাকে বাট এ ওপেন থাকে ওই সময়ে কিন্তু সুইচগুলো কোনো অপারেশনে আসবে না। এগুলার যে কোনো একটা সুইচ অপারেশনের জন্য এ কেও ক্লোজ হইতে হবে। ক্লোজ মানে এটা অন আর কি। এখানেও সেম, এই সুইচগুলো অপারেটের জন্য, অর্থাৎ এখানে যে কোনো একটা সুইচ যদি ক্লোজও থাকে বি যদি ওপেন থাকে তাহলে এই পার্টটা কিন্তু অপারেশনে আসবে না। এইটা ক্লোজ থাকার পরও বিটাকে কিন্তু ক্লোজ হইতে হবে। আচ্ছা, এখন আসো ইনিশিয়ালি আমরা ধরে নিলাম এটা যখন অপারেশনে আসবে ওই সময় এ বি তো ক্লোজ থাকবেই এবং এখানের মধ্যে 4 এটা ক্লোজ আছে এবং 4b টা ক্লোজ আছে। এখন আমরা চাচ্ছি 4a এবং 4b চেঞ্জ করে 5a এবং 5b তে আনবো। সো হোয়াট ইজ দ্য ওয়ে? চেঞ্জ করার আগে এগুলোর যে কন্ট্রোলিংটা আছে ওটাকে চেঞ্জ করা লাগবে। অর্থাৎ এ যদি ক্লোজ থাকে আগে আমরা এটাকে ওপেন করব। এটাকে ওপেন করার পরে 4a যে ক্লোজ ছিল 4a কে ওপেন করে 5a কে ক্লোজ করে দিব। 5a কে ক্লোজ করে এই সিস্টেমটা অপারেশনের জন্য দেন a কে ক্লোজ করব। এখানে খেয়াল রাখতে হবে এটা যখন ওপেন করব তখন সমস্ত কারেন্ট কিন্তু বি দিয়ে আসতে পারতেছে, কারণ বি কিন্তু ক্লোজড আছে, তাহলে লোডটা কিন্তু পাওয়ারটা পাচ্ছে। ঠিক সেম ওয়ে আমরা যখন 4b কে চেঞ্জ করে 5b তে আনবো আমাদের ফার্স্ট যে কাজ ওটা হচ্ছে b কে ওপেন করব, দেন 4b কে ওপেন করে 5b কে ক্লোজ করব, দেন b কে আমরা ক্লোজ করে দিব। এখানেও সেম, b যখন ওপেন থাকবে সেই কিছু সময়ের জন্য অতিরিক্ত যে কারেন্ট সেটা কিন্তু এ দিয়ে লোডে যাচ্ছে, তাহলে আমাদের যে লোডটা থাকবে ওখানে সবসময় পাওয়ারটা পাচ্ছে। ওই জন্য লোড অন রেখে আমরা যে পাওয়ারটা পাচ্ছি এই মেথডকে বলা হয় অন লোড ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার। এখন কি ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, এটা অটোমেটিক্যালি করা নাকি ম্যানুয়ালি করা? আর অ্যান্সারটা এখনো তুমি পেয়ে যাবা, কারণ আমাদের পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে অটো ট্রান্সফরমার না। তাহলে এখানে এটা আরো হয় কি এটা স্যার এই মেনু স্যার স্যার এবি চেঞ্জ এখন আসলে অটোটা কিরকম? সেটা বসে দিল হ্যাঁ, স্যার। এই মানে অটোটা, হ্যাঁ বলো স্যার এবি চেঞ্জ যে করতে সেটা কি ডাইরেক্ট 1a থেকে 5a তে চলে যাওয়া যাবে নাকি স্যার 1a তারপর 2a 3a হ্যাঁ, হবে যাওয়া করে যাবে, যাওয়া যাবে। এখানে যে কোনো পজিশন থেকে যে কোনো পজিশনে চেঞ্জ করা যাবে। আনসার কি পাইছো তুমি? জি স্যার স্যার।
এখানে অটো ট্রান্সফরমার, এটার অপারেশনও সেম। এখানে খেয়াল করো, এটা একটা রিয়েক্টর আছে, এই রিয়েক্টরকে এখানে দুই ভাগে ভাগ করা। এটার এ প্রান্তগুলা, এটার যে এ প্রান্ত আছে এগুলা অড নাম্বার সুইচ, অর্থাৎ 1 3 হ্যাঁ এবং 5, এবং এটার বি প্রান্তটা একটু খেয়াল করো 2 এবং 4 এখানে যুক্ত আছে। এখানে শুধু 2 এবং 4 এই প্রান্তটাকে এই সুইচ দ্বারা কন্ট্রোল করা হয়েছে, তো বি প্রান্তের সাথে যে দুইটা কানেক্টেড আছে 2 এবং 4, এটাকে একটা শর্ট সার্কিটিং একটা সুইচ দ্বারা কন্ট্রোল করা হয়েছে। অর্থাৎ এই সুইচটা যদি ক্লোজ থাকে ওই সময় 2 অথবা 4 এর এই দুইটার যে কোনো একটা অপারেট করতে পারে। আবার যখন এ কানেক্টেড হবে ওই সময় 1 3 এবং 5 এগুলার যে কোনো একটা আমরা এই কারেন্ট করতে পারবো। তাইলে এটার অপারেশনটা এই কিরকম, তাহলে এখানেও সেম সুইচ 5 যখন ক্লোজ হবে, সুইচ 5 যখন ক্লোজড হবে ওই সময় উইন্ডিংটা মিনিমাম, আবার সুইচ 1 যখন ক্লোজড হবে ওই সময় উইন্ডিংটা ম্যাক্সিমাম। তাহলে এটার ম্যাক্সিমামটা পাওয়ার জন্য এটার যে সেকেন্ডারি আছে এখানে মানে এটাকে সেকেন্ডারি হিসেবে দেখাইছে। এখান থেকে ম্যাক্সিমামটা পাওয়ার জন্য আমরা যদি 1 এ দিই ওই সময় আমাদের এই মানে যে আউটপুটে যে ভোল্টেজটা ওটা ম্যাক্সিমাম হবে, আবার যখন এই সুইচটা ক্লোজ থাকবে ওই সময় আউটপুটে কথা শোনা যাচ্ছে এখন? স্ক্রিন কি তোমরা দেখতেছো? চলে গেছে না? আচ্ছা আচ্ছা, আমি বললাম ইনিশিয়ালি 5টা ক্লোজড আছে, এটাকে চেঞ্জ করে আমি 4 এ আনতে চাই, তাহলে আমাকে কি কি চেঞ্জ করতে হইতে পারে একটু বলো। আমাদের এর আগেটা না, আমি বললাম ইনিশিয়ালি হচ্ছে 5টা ক্লোজ, অন্যগুলো ওপেন আছে। 5টাকে চেঞ্জ করে আমি 4টা ক্লোজ করতে চাই, তাহলে আমাকে কি চেঞ্জ করার লাগতে পারে? 5 থেকে আসবো আমি, 5 থেকে আসবো আমি 4 এ। 5 থেকে যদি আমি 4 এ আসি তাহলে একটু খেয়াল করো, 5 থেকে যদি আমার 4 এ আসতে হয়, আমরা একটু আগে বললাম কোন একটা জিনিস যখন আমরা চেঞ্জ করবো এটার কন্ট্রোলিং এটা থাকবে, সেটাকে ওপেন করতে হবে। এখানে দেখো 2 এবং 4 এর এখানে এস একটা আছে, সেই এসটাকে তাহলে ইনিশিয়ালি যেহেতু এস এর, অর্থাৎ যেহেতু এস এর সাথে 2 এবং 4 এগুলা কানেক্টেড আছে, তাহলে এই 4 এ যদি কোনো চেঞ্জ করা লাগে সেটা ওপেন থেকে ক্লোজ হোক বা ক্লোজ থেকে ওপেন হোক, 4 এ যদি কোনো চেঞ্জ করা লাগে উই মাস্ট কন্ট্রোল দা সুইচ এস অর ওপেন দা সুইচ এস। অর্থাৎ 5 থেকে যদি আমি 4 এ আসতে চাই, এট ফার্স্ট সুইচ এস যেটা আছে সেটাকে ওপেন করা লাগবে, সুইচ এস কে ওপেন করা লাগবে। সুইচ এস কে ওপেন করে 4 কে ক্লোজ করব, দেন এই 5 কে ওপেন করে সুইচ এস কে আবার আমরা ক্লোজ করে দিব। তাহলে এটার অপারেশনটা কিরকম? 5 থেকে যদি আমরা 4 এ আসতে চাই, এট ফার্স্ট সুইচ এস যেটা আছে সেটাকে ওপেন করব, দেন এই 4 ক্লোজ করে 5 কে ওপেন করে দিব, দেন এই সুইচটাকে
ক্লোজ করব। তাহলে এইভাবে আমরা এটার যে চেঞ্জ এটাকে আমি চেঞ্জ করতে পারবো। আর এটা কি ক্লিয়ার? স্যার আবার একটু বলেন তো। এটা কি ক্লিয়ার কিনা একটু বলো। হ্যাঁ, একইভাবে আমরা পারবো। 4 থেকে যখন 3 তে আসতে চাই, এরপরে মানে মানে এখন দেখো, এখন আমরা 4 থেকে 3 তে আসতে চাইবো, এখনো কিন্তু তাহলে এটা ইনিশিয়ালি ক্লোজ, এটাকে আমাকে ওপেন করা লাগবে। এটাকে ওপেনের জন্য সুইচ এস কে আগে আমার ওপেন করা লাগবে। সুইচ এস কে যদি আমার ওপেন করতে হয়, দেন 3 কে ক্লোজ করে দিব, দেন 4 কে ওপেন করে দেন আবার আমরা এটাকে ক্লোজ করে দিব। ওকে, অর্থাৎ সবগুলার মানে অপারেশনে কিন্তু সেম। এটা ক্লিয়ার কি না একটু বলো। আর বলতে হবে বা আর কোনো কোয়েশ্চেন আছে এখানে? একটু আগে তানভীর মানে যেটা বললাম, আমি যদি 4 থেকে 3 তে আনতে চাই ওই সময় হবে কি? তাহলে এখানেও সেম, 4 এর সাথেও কিন্তু এস টা আছে। সো এস টা যেহেতু আছে, সো উই শুড ওপেন দা এস ফার্স্ট, দেন 3 ক্লোজ, 4 ওপেন, দেন এস ক্লোজ। ওকে, তাহলে এই স্টেপগুলো যদি আমরা ফলো করি, এভাবে আমরা প্রত্যেকটা চেঞ্জই এখান থেকে করতে পারবো। তাহলে এটা গেল অটো ট্রান্সফর্ম। ওকে, এরপর আসে বুস্টার। এটা খুবই ইজি জিনিস, এর আগের গুলো যদি আমরা মানে বুঝে থাকি এটাও ইজি। আমাদের মেইন যে ট্রান্সফরমারটা এখানে থাকবে, এটা হচ্ছে ধরো মানে সাব স্টেশন আছে, ওখান থেকে এই ফিডারের মাধ্যমে আমাদের এখানে যে রেগুলেটিং ট্রান্সফরমার আছে ওখানে আসে। আমরা চাইবো ফিডারের যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা কন্ট্রোলের জন্য। এটার জন্য এখানে একটা বুস্টার, অর্থাৎ এখানে যে মানে রেগুলেটিং ট্রান্সফরমার আছে, এটার মানে এটার সাথে একটা বুস্টার ট্রান্সফরমার আমরা এখানে অ্যাড করবো। এই বুস্টারটার ওখানে দুটো ইঞ্জিন, মানে মানে একটা প্রাইমারি আর একটা সেকেন্ডারি। আচ্ছা, এটার যে প্রাইমারি হচ্ছে এটা, এটার প্রাইমারি হচ্ছে এটা, অর্থাৎ এই ভোল্টেজকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে এখন ফিডারের ড্রপের কারণে যদি কোনো কারণে ভোল্টেজটা এখানে চেঞ্জ হয়, তাহলে এটা কন্ট্রোলের মাধ্যমে এটার আউটপুটের যে ভোল্টেজ, অর্থাৎ এই বুস্টার সেকেন্ডারি হচ্ছে এটা, এটার আউটপুটের যে ভোল্টেজ ওটা আমরা কন্ট্রোল করতে পারবো। এটা কি ক্লিয়ার? মানে এতটুকু যদি এই ফিডারের এখানে হ্যাঁ, আমি আবার একটু বলতেছি। এই যে ফিডার লাইনের ড্রপের কারণে ভোল্টেজ যদি কোনো চেঞ্জ হয়ে যায়, আমরা যদি মানে এখানে এই ভোল্টেজকে একটা নির্দিষ্ট ভোল্টেজে যদি আমরা পেতে চাই, এখানে যে রেগুলেটিং যে ট্রান্সফরমার থাকবে, ওটা সেকেন্ডারিতে উইন্ডিং যেটা আছে এটা কন্ট্রোল করে যদি আমরা এখানে একটা ট্রান্সফরমার ইউজ করতে পারি, তাহলে এখান থেকে লং ডিস্টেন্সের জন্য যে ড্রপটা, সেটা কিন্তু এখানে ওভারকাম হয়ে যাবে। অর্থাৎ এখানের আমরা তখন এটার যে আউটপুট আছে, সেই আউটপুটকে ইনপুট হিসেবে ইউজ করে এখানে একটা বুস্ট ট্রান্সফরমার মানে এখানে ইউজ করে এটাকে স্টেপ আপ করে আমরা যদি এটার সাথে অ্যাড করে দিই, সো মানে ওই ক্ষেত্রে আমরা এটার যে ভোল্টেজ ওটা অর্থাৎ আমরা মানে লোডে দেওয়ার জন্য পারি। অর্থাৎ এই ট্রান্সফরমারের জন্য ইনপুট এটার আউটপুটটা আবার বিভিন্ন রেঞ্জে হতে পারে 1 2 3, কারণ এখানে ড্রপের কারণে আউটপুটটা কিন্তু চেঞ্জ হতে পারে। তাহলে এই যদি এখানে বেশি চেঞ্জ হয়ে যায়, আমরা চাইলে এটাকে আবার স্টেপ আপ করে যদি মানে এই ড্রপটা অথবা এখানে যে আউটপুটটা যদি আমাদের ডিজায়ার্ড ওই লেভেলে না হয়, তখন আমরা এটাকে বুস্ট করে আবার এটা যে ভোল্টেজটাকে আমরা ইনক্রিজ করতে পারি। ওকে, মানে এটা কি ক্লিয়ার?
এটা হচ্ছে বুস্টারের প্রাইমারি, সেকেন্ডারি। তাহলে এটার আউটপুট যদি এটার প্রাইমারিতে আসে, সাপোজ এখান থেকে মানে এটা ড্রপ হয়ে যে ভোল্টেজ পাবো সেটা 1, 2 অথবা 3, এই তিনটার যে কোনো একটা সমান হইতে পারে। দেন আবার আমরা এই মানে থেকে স্টেপ আপ করে অথবা কোন বুস্টার ট্রান্সফরমার মানে এখানে ইউজ করে এটার আউটপুটকে আমরা আগের এই লেভেলটা ওই লেভেলে আনতে পারবো। এটা কি ক্লিয়ার? আর এখানে বি পয়েন্ট দেওয়া যে লাইনটা ওটা সেকেন্ডারি হিসেবে কাউন্ট করছি স্যার। হ্যাঁ, এটা সেকেন্ডারি, অর্থাৎ এটা এখন আউটপুটটা। ওকে, অর্থাৎ এখানে যে ভোল্টেজটা যে এখানে কমে যাচ্ছিল, আমরা এটাকে এই বুস্টারটা ইউজ করে এটার যে ভোল্টেজটা সেটাকে তার আগের যে লেভেল ওই লেভেলে মানে আনতে পারবো। ওকে, অর্থাৎ এখান থেকে আমরা এই আউটপুটটা এখন নিতে পারবো। এখন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, বুস্টারটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 অর্থাৎ তোমার এই কোয়েশ্চেন মানে এটা হচ্ছে অফলোড নাকি অনলোড না? এখানে দেখো লোড অন রেখে তাহলে একটু তুমি অ্যানালাইসিস করো। তুমি যদি লোড অন রাখো, তুমি যদি লোড অন রেখে যদি এই চেঞ্জটা হয় 1 থেকে 2 টা হয়, ওই সময় খেয়াল করো তাহলে এইটা এখানে এই চেঞ্জ এই ইফেক্টটা কিন্তু এখানে আসতেছে, কারণ এখানে এখানে আরেকটা ট্রান্সফরমার আছে, এটার আউটটা হচ্ছে এখানে সাথে আছে। অথবা যদি আমরা এটাকে অন্যভাবে ইউজ মানে তোমার অন্যভাবে আগে আমরা একটু মানে এক্সপ্লেন করি। সাপোজ এখান থেকে যে ভোল্টেজটা আসতেছে এটার জন্য এখান থেকে যে আউটপুটটা পাবো সেই আউটপুটটা এনাফ, কিন্তু আমার এখানে আরো কিছু আছে লোড, ওটার জন্য আমার আগের যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা লাগতেছে। ওকে, কি বললাম? মানে এই মানে হ্যাঁ, সাপোজ এখান থেকে মানে এখান থেকে ড্রপ হয়ে যে ভোল্টেজটা এখানে আসতেছে এটা দিয়ে যদি আমার এই লোডটা চলে, বাট আমার আরো কিছু লোড থাকতে পারে যে লোড গুলা হয়তো আগের এই ভোল্টেজে চলবে, তাহলে এই ভোল্টেজে আসার জন্য আমার কি করা লাগবে? তখন আবার আমি এটাকে স্টেপ আপ করে আমি এটাকে এই লাইনের ভোল্টেজ ওই লাইনে আমি আনতে পারবো। এখানে তাহলে একটু খেয়াল করো, এখানে কিন্তু বিভিন্ন ধরনের লোড এখানেও কানেক্টেড থাকতে পারে। যখন 1 নম্বরে এখানে লোড, 2 নাম্বার এই ভোল্টেজের জন্য কিছু লোড, অথবা 3 নাম্বার এই ভোল্টেজের জন্য কিছু লোড কিন্তু এখানে থাকতে পারে। অর্থাৎ বিভিন্ন লোড গুলা কিন্তু বিভিন্ন ভোল্টেজে এখানে অপারেট করতে পারে। এটার মাধ্যমে উই ক্যান চেঞ্জ দ্য ভোল্টেজ ম্যানুয়ালি অফ আওয়ার আউটপুট অফ আওয়ার রেগুলেটিং ট্রান্সফরমার। তাহলে এটাকে আমরা চাইলে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারি ফর দ্য স্পেসিফিক লোড। ওকে, কিন্তু যদি আমার আগেরটা লাগে, আগের মানে ফিডারের যে ভোল্টেজটা যদি এটা লাগে, দেন উই নিড টু চেঞ্জ ইট। অর্থাৎ এটার যদি আমরা ইনপুট হিসেবে ইউজ করে এখন কিন্তু আমরা এখানে এটা ইউজ করে এখানে এ বি তে আরো হাই ভোল্টেজের যে লোড ওগুলো আমরা ইউজ করতে পারবো। ওকে, তাহলে তোমার যে কোয়েশ্চেন এটা হচ্ছে অফলোড নাকি অনলোড। আচ্ছা, আমাদের অনলোডের যে বেসিকটা ছিল, অনলোডের আমাদের যে বেসিকটা ছিল ওখানে কিন্তু একটা ওপেন হলো কিন্তু অন্যদিকে কিন্তু এই পাওয়ারটা যাওয়ার অপশন ছিল, এখানে কি ওই অপশনটা আছে? সাপোজ আমি যদি এটাকে ওপেন করি ওই সময় কি অন্য কোন উইন্ডিং কি এখানে পাওয়ারটা যাবে? না স্যার। না যায়, এটা কি অনলোডে চালানো যাবে? ওকে, তাহলে মানে এখন কি ক্লিয়ার?
তোমাদের আগের যে বেসিকটা ওই মানে ওগুলোর উপর ভিত্তি করে এই মানে এটা করতে হবে। আচ্ছা এখানে ক্লিক আছে একটু খেয়াল করো, the secondary of the booster transformer is connected in series with the line whose voltage is to be controlled. The primary of this transformer is supplied from a regulator fitted with on load. আচ্ছা এখানে বলতেছে এটা অন এটা এটা তোমার এই মানে তোমার অনলোডে। হ্যাঁ এখানে এই যে 1 2 3 এটা বলতেছে অনলোডে। এখানে উইন্ডিংটা তাহলে একটু মানে খেয়াল করো, আমরা বললাম উইন্ডিংটা যেহেতু এখানে চেঞ্জ নাই, এখানে এ বিতে যে আউটটা আসবে উইন্ডিংটা যেহেতু চেঞ্জ 1 থেকে 2 বা আউট থেকে 3, মানে এটাকে যেহেতু আলাদাভাবে ভাগ করা নাই, সো এ বিতে যে আউটটা আসবে এ বিতে যে আউটটা আসবে সেটা এখানের যে স্টার্ট গুলো আছে স্টার্ট গুলো মানে চেঞ্জের সময় 1 থেকে 2 তে এই সময়টা যখন 1 কে মানে ক্রস করে যখন 2 তে আনবো এই সময় এই এ বিটা কোনো পাওয়ার এখানে পাবে না, এ বিটা কোনো পাওয়ার এখানে পাবে না। ওই সময় ওই জন্য এটার যে অপারেশন সেই অপারেশনকে বলা মানে এখানে আমরা বললাম অফলোড, অর্থাৎ এখানে লোডটা এখানে যে চেঞ্জ হবে সেই চেঞ্জের সময় এই লোডটা কোনো পাওয়ারটা পাবে না এখানে। এখন আসো সাপোজ এই যে আইডল লাইন আছে না, এখানে এই লাইনটা আছে না, এই লাইনের সাথে ডিরেক্টলি যদি সাপোজ ধরো এখানে এই ট্রান্সফরমারটা নাই, মানে এখানে ধরো এই ট্রান্সফরমারটা মানে এখানে নাই, যদি এটা না থাকে তখন এটার আউট হচ্ছে অনলি এইটা না 1 2 3 এটা মানে এটা ছাড়া। এতটুকু ক্লিয়ার? মানে এটা ছাড়া কিন্তু আমার আউটপুট হচ্ছে 1 আউট 3, অর্থাৎ আমার কিন্তু এখানে মানে এই পোরশনটা নাই, এই পোরশনটা ছাড়া মানে চিন্তা করো এই পোরশনটা ছাড়া, এই পোরশনটা ছাড়া একটু মানে দেখো তাহলে 1 2 এবং 3 1 2 এবং 3 যখন আমরা চেঞ্জ করব ওই সময় এখানে যে মানে লোডটা মানে থাকবে ওই সময় সে কোনো পাওয়ার পাবে না এখানে। আবার যখন আমরা এই ট্রান্সফরমারটা ইউজ করতেছি এটার ফলে এ বিতে যে আউটটা আসতেছে এ বিতে এ এবং বিতে যে আউটপুটটা আসতেছে মেইন এই ট্রান্সফরমারও আকো এখানে একটা ইয়ে আছে তোমার মানে এই রেগুলেটর আছে, এটা সেকেন্ডারি কে যদি আমরা রেগুলেট করতে পারি এইটার যে আউটপুটটা তখন কিন্তু এইটার কারণে যে চেঞ্জটা ওই চেঞ্জের ইফেক্টটা এখানে আসতেছে না, অর্থাৎ এখান থেকে আমরা এই ভোল্টেজটা কিন্তু বি তে পেতে পারি। তাহলে এ বি তে যে লোড গুলা এখানে থাকবে এ এবং বি তে যে লোড গুলা এখানে থাকবে আমরা এগুলাকে মানে আমরা এখানে একটাকে অফ রেখে আমরা যদি মানে মানে এখানে যে চেঞ্জও করি ওই সময় এটার কারণে এ এবং বি যে এখানে যে ছাউলা আছে এগুলোর কারণে আমরা চাইলে এটাকে অন রাখতে পারবো, অর্থাৎ এটাকে অপারেট না করে আমরা যদি এটাকে বাদ দিই ওই সময় হচ্ছে অফলোড, কিন্তু আমরা যদি এটাকে হিসেবে আনি তখন এখানে চেঞ্জের ফলে আমরা এই সাইডে চেঞ্জটা তখন না করলেও হবে, অর্থাৎ আমরা চাইলে লোড অন রাখা অবস্থায় এটা আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে এখানেটা যদি অফ থাকে যদি এই চেঞ্জটা যদি আমরা বাদ দিই ওই সময় হচ্ছে আমরা এটাকে অফ লোড, আবার যখন আমরা এখানে যে আউটপুটটা সেই আউটপুটটা যদি আমরা এখানে কন্ট্রোল পারি ওই সময় এখানে যে চেঞ্জ সেই আমরা যেটাকে অন রাখি সে এখান থেকে যে ভোল্টেজ এই সময়ের জন্য এখান থেকে আউটপুটটা
এই মানে এখান থেকে পাবে। তাহলে আমাদের একটু আগে যে বেসিকটা ছিল অন এই মানে অন লোডের এবং অফলোডের জন্য আমরা উভয়টাই এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে যদি আমরা এখানের আউটপুটটা যদি আনকন্ট্রোল হয়, সাপোজ এখানে কোনো স্টার্ট নেই, ওই সময় যদি শুধু এটার উপরে ভিত্তি করে যদি চাইতে হয়, ওই সময় হচ্ছে অফলোড। আবার যখন আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো, অর্থাৎ এটার যে আউটপুট এটা, ওই সময় আমরা লোড অন রেখে, অর্থাৎ ওই সময় আমি এখানকার যে স্টার্ট, সেই স্টার্ট গুলোকে যদি ওপেন রাখি, ওই সময়ের জন্য এদিক থেকে সে এই পাওয়ারটা পাবে। ওই জন্য এটার অপারেশনটা ওই সময় অন এই মানে অন্য লোডে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। এতটুকু ক্লিয়ার কিনা একটু বলো এটার অপারেশনটা। একটু ক্লিয়ার যেন একটু বলতে পারবা এটার ফুল অপারেশনটা? সেটা একটু ক্লিয়ার করলে ভালো হয় স্যার। আচ্ছা, আর একটু ক্লিয়ার করলে এটা ভালো হয়। আচ্ছা, আমরা বললাম ইনিশিয়াল আমরা এটার আগে ওটা পড়ছি, একটা আছে অফলোড আর একটা আছে অনলোড। ওকে, অফলোডের যে বেসিক ওটা ছিল শুধু একটা উইন্ডিং দিয়ে পাওয়ারটা আসবে, আমার আর কোনো অপশন নাই। আবার যখন অনলোডে হবে ওই সময় হচ্ছে কি, যে দুইটা উইন্ডিং আছে ওটার যে কোনো একটা দিয়ে মানে লোডে পাওয়ার যাবে, অর্থাৎ লোডটা কখনোই ডিসকানেক্টেড হবে না, লোড অলওয়েজ এক পাওয়ারটা পাবে। এতটুকু ক্লিয়ার? মানে অফলোড এবং হচ্ছে লোড সবসময় কোনো না কোনো ভাবে পাওয়ারটা পাবে। তাহলে এখানে ইনিশিয়ালি একটু ধরো, সাপোজ এই লাইনটা এখানে নাই, এখানে এই লাইনটা নাই, শুধু এই আউটটা আছে, ওই সময় একটু তাহলে খেয়াল করো এটার অপারেশনটা অফলোডের মতো না। আমাদের একটু মানে এই অফলোডের বেসিক আমরা একটু দেখি। এখানে খেয়াল করো এই মানে এখানে বিভিন্ন পয়েন্টে এটা আছে, অর্থাৎ যখন আমরা 4 থেকে 5 অথবা 3 অথবা 2 1-এ যাব, তখন এই চেঞ্জিং এর এই সময়টাতে লোড কিন্তু কোনো পাওয়ার পাচ্ছে না। চেঞ্জিং এর এই সময়ে লোডটা যদি কোনো পাওয়ার না পায়, at that case we can explain it as the offload. তাহলে এখানেও সেম। এখানে আসি, এখানেও সেম, আমরা এই অ্যারেঞ্জমেন্টটা বাদ দিলাম এবং এই অ্যারেঞ্জমেন্টটা বাদ দিলাম। বাদ দিয়ে যদি আমরা শুধু এতটুকু চিন্তা করি, তাহলে 1, 2 এবং 3 কে আগের মতোই সুইচটা চেঞ্জ করে যদি আমরা এখানে বিভিন্ন ধরনের যে লোড আছে এগুলো লাগাই, at that case we can explain it as the offload. ওকে, এখন যেহেতু এখানে এই অ্যারেঞ্জমেন্টটা আছে, এখানে এটাকেও চাইলে আমরা ওই কন্ট্রোল করতে পারি, অর্থাৎ 1 থেকে 2 অথবা 3 এটা আসার পরও যখন আমরা এই ট্রান্সফরমারটা ইউজ করতেছি, তখন এই কানেকশনটা যেহেতু আছে এখানে, সো আমরা এখানে এটাকে এই পয়েন্ট বা এই পয়েন্ট আমরা যে পয়েন্টে অ্যাড করি না কেন, 1 এবং 2 এখানে যদি আমরা চেঞ্জও করি, তখন এখানে যে লোডটা আসবে সে কিন্তু এদিক দিয়ে পাওয়ারটা পাচ্ছে না, সে এদিক দিয়ে পাওয়ারটা পাবে। যদি আমরা 1 থেকে 2 অথবা 2 থেকে 3 তে আসি, তখন সে কিন্তু এদিক দিয়ে পাওয়ারটা পাচ্ছে। কিন্তু আমরা বললাম ইনিশিয়ালি যদি এই লাইনটা যদি না থাকে, যদি শুধু এখান থেকে নিই, ওই সময় হচ্ছে এটা অফলোড। আবার যেহেতু এটা মানে যেহেতু এটা ফিডারের সাথে কানেক্টেড আছে,
এবং এটার আউটপুটও এখানে আছে। সো এখানে যদি 1 থেকে 2 বা 2 থেকে 3 তে আনি, ওই সময়ের জন্য আমরা এখান থেকে পাওয়ারটা কিন্তু পাচ্ছি। মানে আমরা কি পাচ্ছি এখান থেকে, কারণ এটা এখান থেকে আসছে পাওয়ারটা সরাসরি। আমরা মানে এতটুকু ক্লিয়ার হয়েছে যে এখন মানে এখন চেঞ্জের সময় হচ্ছে কিনা বলো। কারো কোনো সাড়া নাই কেন? অনলাইন 1035 কে আসো, অনলাইন 1084 অনলাইন 10 স্যার আপনাদের পরে অনলোডের কেসটা বলছেন, ওইটার ক্ষেত্রে কি আমরা বুস্টার ট্রান্সফরমারটা কি বিবেচনা করব না স্যার? না, যখন অফলোড হবে আমি বললাম মানে এটা ছাড়া হচ্ছে অফলোড, বাট যখন এই অ্যারেঞ্জমেন্টটা হবে আমাদের এটার যে মানে টপিকসটা আছে বুস্টার, হ্যাঁ ওকে, তখন এই অ্যারেঞ্জমেন্টটা হবে ওই মানে ওই বুস্টার সহ, ওই সময় হচ্ছে এটা অনলোড। কিন্তু এটা কিন্তু মানে এটা ছাড়া শুধু যখন এই পোরশনটা আসবে ওই সময় হচ্ছে অফলোড। কিন্তু যখন বুস্টারটা সহ ইউজ হবে এখানে এবং এটা যখন এই এটার আইনের সাথে যখন মানে এটা থাকবে ওই সময় হচ্ছে এটা অনলোড। অর্থাৎ এটা একটা অফলোড কে আমরা মানে তোমার অনলোডে আনার জন্য বুস্টারটা ইউজ করতে পারি। তাহলে অফলোড কে অনলোডে আনতে হলে দুই ভাবে এটা হয়। একটা হচ্ছে উইন্ডিংটা আমরা আলাদা করতে পারি, অর্থাৎ এখানে যে উইন্ডিংটা আছে আগেরটার মতোই, এই যে এখানে উইন্ডিংটা চাইলে আমরা আর এটা না, এই যে এটার মতো এখানে চাইলে আমরা উইন্ডিংটাকে আলাদা করতে পারি, অথবা আরেকটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে টু ইউজ দ্য বুস্টার ট্রান্সফরমার। ওকে, আমরা চাইলে এটাও ইউজ করতে পারি। তাহলে অনলোডের এক্সাম্পল হচ্ছে দুইটা। অফলোডকে অনলোডে আনতে হলে আমাদেরকে এই দুইটা ওয়ে এখানে ফলো করা লাগবে। এরপর একটা হচ্ছে সিনক্রোনাস কন্ডেন্সার। এটা লাগবে না, ইন্ডাকশন রেগুলেটর থেকে লাগবে না। সিনক্রোনাস কন্ডেন্সার এগুলা আমরা জানি অলরেডি, আমরা মানে এখানে পরে আসছি। সাপোজ উইথাউট সিনক্রোনাস কন্ডেন্সার এটার আউটপুট এরকম, এটা একটা ইকুইভ্যালেন্ট মানে এই সার্কিট। আমরা একটু আগে বলছি সিনক্রোনাস কন্ডেন্সার এই মেথডটা আমরা স্যার নেটওয়ার্ক সমস্যা হবে, সিনক্রোনাস আমরা দেখতেছি স্যার দেখতেছি স্যার। আচ্ছা, এখানে খেয়াল করো আর এবং এক্স আছে। আমরা আগে বলছি এই কন্ডেন্সারটা উই উইল ইউজ ফর দ্য ট্রান্সমিশন লাইন। তাহলে এই যে মানে আমরা মানে পরে আসছিলাম আর এবং এক্স, তাহলে এখানে বি কিছু বলছো? ইন্টারনেট মনে হয় মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। স্যার নেট ডিস্টার্ব করতেছেন স্যার। আচ্ছা, হ্যাঁ কার এটা কি মানে আমার সমস্যা নাকি ওর সমস্যা? মানে অন্যরা কি শুনতেছে আমার কথা? জি স্যার আমরা শুনতেছি স্যার, স্যার কয়েকটা জায়গায় করতেছে হয়তো। আচ্ছা আচ্ছা, একটু দেখো তাহলে B2 থেকে আমি কিভাবে B1 টা কেন পাবো? ইনিশিয়ালি সিনক্রোনাস কন্ডেন্সার স্যার একটু B2 স্যার এটা স্যার কালকে পড়লে স্যার সিনক্রোনাস স্যার 7টা বাজে গেছে স্যার। আজকে আমাদের ক্লাস আছে স্যার একটা। ক্লাস থেকে আমাদের ডিজিটাল ক্লাস সেকশন নাস্তা করে নিয়েছে এখন। তাই নাকি? এটাই লাস্ট আর কি, আর নাই কিন্তু মানে এই চ্যাপ্টারে এটি কিন্তু লাস্ট টপিক। স্যার নেক্সট ক্লাসে স্যার স্যার নেক্সট ক্লাসে বুঝেন স্যার এটা। স্যার টাইম তো স্যার স্যার 10:30 বাজে গেছে স্যার। স্যার একটু ঠিক আছে তাহলে
আচ্ছা 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 সমস্যা নাই 10:30 এখনো হয়তো হয় নাই স্যার হয়ে গেছে স্যার